নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ ঝাকুয়াপাড়া গ্রামের হাসিনা বেগমের জীবন যেন প্রতিদিনের এক কঠিন সংগ্রামের গল্প। স্বামী মারা যাওয়ার পর 2 প্রতিবন্ধী সহ 3 সন্তান ও শাশুড়িকে নিয়ে একাই সংসারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। জীবিকার তাগিদে অন্যর বাড়িতে কাজ করার পাশাপাশি মাঠে দিনমজুরের কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছেন এই মা। হাসিনা বেগমের 3 সন্তানের মধ্যে মেজ ছেলে হাইউলের বয়স 19 বছর এবং মেয়ে মনি আক্তারের বয়স 13 বছর, দুজনেই প্রতিবন্ধী। অপর বড় সন্তানটি এইচএসসি পরীক্ষার্থী। প্রায় 4 বছর আগে হাসিনা বেগমের স্বামী মারা যান। তার স্বামী ছিলেন তার বাবার একমাত্র সন্তান। শ্বশুরও অনেক আগেই মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব পুরোপুরি এসে পড়ে হাসিনা বেগমের ওপর। পাশাপাশি তার শাশুড়ির দেখাশোনার দায়িত্বও তাকে বহন করতে হচ্ছে। আমার বাচ্চা দুইটা প্রতিবন্ধী, আর আমার কোরিয়ার লোক নাই বাড়িতে। আমি একাই কাজকাম করি। অনেক যে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু সবগুলাই আমি করি। আমার বড় ছেলে একটা লেখাপড়া করে, ওটার টাকা আমি দিই। বাইরে মানুষের বাড়ি হাজিরা করি। আমার শাশুড়িরও তো অসুখ, আমার শাশুড়ি তো চলাফেরা করি আবার না, এমনি হাঁটাহাঁটি করে, আর আমি সবগুলাই করি। এখন যে বাচ্চা দুটো যদি জ্বর জারি হয়, যে কোনো সমস্যা হয়, মানে যে আমাকে একাই বাজার দৌড় দেন নাকি, কত রাতি হয়ে হোক ওষুধপাতি আনি দেন নাকি, তারপরে কাজকাম করি এইভাবে সংসার চালাই। সরকার অনেক অসহায় পরিবারের দায়িত্ব নেয়। এখন আমরা তো চলাফেরা করি আর পাচ্ছি না একাই। এখন সরকারের কাছে আমরা যে কোনো অনুদান হোক, ভালো যেটা হয় সেটা দিবে, যাতে আমরা চলাফেরা করে খাবার পারি। আমার ছেলেও মারা গেছে, আমার পরিবারে কোনো লোক নেই দেখিবার না। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে। এখন 2 শাশুড়ি বউয়ে কাজ করিলে তো হয় না, কাজ করলে হয় কিন্তু করিবার পারি না। একজন বাচ্চা থাকিবে, ওইলা পেশাব পায়খানা, গোসল করা, খাওয়া দাওয়া। সরকার যদি আমাকে দেখে, কিছু যদি আমি চলাফেরার মতন কিছু যদি দেয়, দায়িত্ব করি, তাহলে সরকারের আমি খুবই ভালো আমার পক্ষে হয়। স্বামী হারানোর পর সন্তানদের দেখাশোনা, শাশুড়ির যত্ন এবং সংসারের খরচ সবকিছু একাই সামলাতে হচ্ছে তাকে। জীবিকার তাগিদে কখনো অন্যর বাড়িতে গৃহকর্মীর কাজ করেন, আবার কখনো ধান পাট সহ বিভিন্ন কৃষি জমিতে আগাছা পরিষ্কার ও দিনমজুরের কাজ করেন। দিন শেষে যে সামান্য আয় হয় তা দিয়ে কোনো রকমে পরিবারের খাবার, সন্তানদের প্রয়োজনীয় খরচ ও অন্যান্য ব্যয় মেটানোর চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কষ্টে থাকা এই পরিবারের পাশে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। ওই পরিবারে পুরুষ নাই, ওরা 2 শাশুড়ি বউ বাইরে কাজ করে। বাড়ির টারিবাড়ি এলাকাবাসী যখন ঈদ হয় তখন সহযোগিতা করে কিছু, এইভাবে চলে। ওদের খাওয়া দাওয়ার অভাব হয়, কষ্ট হয়। বাচ্চা 2টা আছে বুঝছেন, দন্তা বাচ্চা কিন্তু জন্ম থেকে প্রতিবন্ধী হোক, প্রতিবন্ধী বাবা ছিল কামাই করে হয়তো, আর বাবারও এমন অসুখ, পার মাংস খসি পেলাছে, এমন অসুখ রংপুর যে না ওখানে মারা গেছে। শাশুড়ি বউ দুজনে আছে বাড়িতে, কিন্তু দুজনে হয়তো কর্ম করে খড় পারলে হয়, কিন্তু বাচ্চা 2টা এমন সমস্যা, একজন সব সময়ের জন্য ওদের কাছে থাকে আর লাগে। যখন ওটা কর্ম করিয়ে দেয় ওই বাচ্চা 2টার মা, তাহলে ওইটা করিয়া হয়তো বাচ্চা 2টা মানুষ করতে পারে। পরিবারটি পুরাটাই পরিচালনা করেন ওই প্রতিবন্ধী 2জনের মা হাসিনা বেগম একাই। তো এখানে তার কাছ থেকে যেটি আমি জানতে পেরেছি এবং আশেপাশে স্থানীয়রা যেটা জানিয়েছেন যে তিনি দিনমজুরের কাজ করে এই পরিবারটি পরিচালনা করেন। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, স্থায়ীভাবে একটি যেন সমাধান করে দেওয়া হয় এই পরিবারটির জন্য, যে স্থায়ীভাবে যে এই বাচ্চা দুটি আসলে ভবিষ্যতে এই বাচ্চা দুটির মাও তো না থাকতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা দুটি কীভাবে চলবে, এটা একটা প্রশ্নের বিষয়। জানা গেছে বিধবা ভাতার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত তার বিধবা ভাতা চালু হয়নি। তবে তার 2 প্রতিবন্ধী সন্তান সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। 2 সন্তান প্রতিবন্ধী হওয়ায় তাদের চলাফেরা, দৈনন্দিন কাজেও নানা ধরনের সমস্যা রয়েছে। সন্তানদের জন্য সরকারি কোনো হুইল চেয়ার এখনও পাননি তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হাসিনা বেগমের বিধবা ভাতার জন্য আবেদন করে থাকলে তা যাচাই করে ভাতা চালু করার চেষ্টা করা হবে। পাশাপাশি পরিবারটির জন্য কোনো ধরনের সহযোগিতা করার সুযোগ থাকলে সেটিও করা হবে। 2জন প্রতিবন্ধী সন্তান নিয়ে উনি মানবত জীবনযাপন করছেন এবং উনি একজন বিধবা নারী। ওনার শাশুড়িকে নিয়ে উনি কষ্ট করে চলছেন।
তো উনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করে থাকে, যে প্রসিডিউরের মধ্যে আছে, আমরা ওটা চালু করার চেষ্টা করব। আর কোনো সরঞ্জাম যদি তাকে দেওয়ার ব্যবস্থা থাকে সেটা আমরা ব্যবস্থা করব। এক সময় যে সংসারে স্বামী ছিলেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ছিল, আজ সেই সংসারের পুরো ভার একা হাসিনা বেগমের কাঁধে। দিনের পর দিন অন্যর বাড়িতে কাজ করে, কখনো রোদে পুড়ে মাঠে শ্রম দিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে 2 প্রতিবন্ধী সন্তান ও শাশুড়িকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। শাহিনুর রহমান, ডোমান নিউজ 24।